নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিসের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগের ব্যাপারে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে একদম অফিসিয়ালভাবে কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ ৩,১৮১টি মতো শূন্যপদ এবং যে পোস্টে নিয়োগের ব্যাপারে এখানে ইনফরমেশান দেওয়া হয়েছে সেটি হচ্ছে তোমাদের পোস্টম্যান, মেল গার্ড এবং তোমাদের এমটিএস। ঠিক আছে, পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস রিগার্ডিং ইনফরমেশান দেওয়া হয়েছে। তো এই নোটিশটার মধ্যে কি কি আছে এবং এই যে নতুন যে শূন্যপদ, এই শূন্যপদে কারা কারা আবেদন করতে পারবে, কোন প্রার্থীরা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো হবে। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, পুরো কমপ্লিটভাবে তোমরা ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশে কি কি বলা হচ্ছে সেগুলো আমরা জানবো। স্টেপ বাই স্টেপ দেখো। এখানে তোমাদের যে ডেটে এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে তোমরা দেখো, এখানে ডেটটা দেওয়া আছে 1/7/2024। ঠিক আছে, এবং তোমাদের যে রিগার্ডিং এই নোটিশটা সেটা হচ্ছে যে সাবজেক্ট স্পেশাল ড্রাইভ টু ফিল আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট of cadre of postman, mail guard এবং MTS in Delhi circle from surplus qualified willing GDS candidate of 2022-23 of all circles। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের যে পোস্টের নিয়োগের ব্যাপারে বলা হচ্ছে সেটি পোস্টম্যান, মেল গার্ড এবং MTS-এর নতুন যে নিয়োগের ব্যাপারে কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই সব ভ্যাকেন্সি পোস্ট কিন্তু এখানে দেওয়া আছে যে কতগুলো শূন্যপদ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 164টি মতো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 385টি একটি মতো দেখতে পাচ্ছ এবং এখানে দেখো এখানে তোমাদের 1356টি। তো টোটাল এখানে কিন্তু 3,181টি মতো তোমাদের শূন্যপদ আছে। 3,181টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে MTS, মেল গার্ড এবং তোমাদের পোস্টম্যান পদে। ঠিক আছে, পোস্টম্যান পদে। তো এবার দেখে নাও যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে সেই ব্যাপারটা তোমাদের এখানে নোটিশে তোমাদের বলা হয়েছে। এই নোটিশটা কিন্তু অনেকটাই বড় নোটিশ, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে একবার নোটিশের ডিটেলসটা তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু ডিটেলস দেয়া আছে যে নোটিশে কারা কারা এই জায়গায় আবেদন করবে এবং আবেদন করার জন্য সম্পূর্ণ যে ক্রাইটেরিয়াগুলো, তাদের কি কোয়ালিফিকেশান প্রয়োজন, এখানে সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু অনেক বড় একটা নোটিশ। তো এই নোটিশে তোমাদের এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা এলিজিবল এই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ টার্ম অ্যান্ড কন্ডিশন থেকে শুরু করে MTS-এর জন্য যে কারা কারা আবেদন করতে পারবে এই ব্যাপারটা কিন্তু বলা আছে। তো চলো দেখে নিই যে এখানে কারা যোগ্য, এখানে আবেদন করার জন্য কারা কারা যোগ্য সেই ব্যাপারটা এখানে দেখে নিই। এর জন্য একটু ওপরের দিকে স্ক্রল করলে কিন্তু দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যেটা সাবজেক্ট স্পেশাল ড্রাইভ। তো এখানে বলছে যে ফিল আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট ক্যাডার অফ পোস্টম্যান, মেল গার্ড এবং MTS, যেখানে বলছে সারপ্লাস কোয়ালিফাইড মানে হচ্ছে GDS ক্যান্ডিডেট অফ 2022-23 যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিল। ঠিক আছে, ওয়েটিং ক্যান্ডিডেট ছিল, তাদের মাধ্যমে, তাদেরকেই সারপ্লাস বলে, তো তাদের মাধ্যমে কিন্তু এই MTS, পোস্টম্যান এবং মেল গার্ডের মানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই ওয়েটিং ক্যান্ডিডেট যারা ছিল তারা কিন্তু এখানে একটা সুযোগ পাচ্ছে যে 2022-23 যারা GDS-এ ওয়েটিং ক্যান্ডিডেট তারা এই সুযোগটা কিন্তু পাচ্ছে। ঠিক আছে, পোস্টম্যান, মেল গার্ড এবং MTS-এর জন্য এখানে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে একবার, যদি তোমরা সেরকম যদি প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এটা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। তো এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে লিস্ট অফ সারপ্লাস কোয়ালিফাইড GDS ক্যান্ডিডেট 2022-এ, দেখতে পাচ্ছ 2022-এ যে সারপ্লাস কোয়ালিফাইড যে ক্যান্ডিডেট আছে তারা অ্যাপয়েন্টেড হবে পোস্টম্যান এবং মেল গার্ডের জন্য। ঠিক আছে, যেটা ভ্যাকেন্সি অফ 2022-এ। এবং বলা হচ্ছে যে লিস্ট অফ সারপ্লাস কোয়ালিফাইড GDS ক্যান্ডিডেট 2022 এক্সামিনেশন এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট MTS, অর্থাৎ তারা MTS-এর জন্য
তোমরা কোয়ালিফাইড হবে লিস্ট 2A-তে যাদের নাম ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে লিস্ট অফ সারপ্লাস কোয়ালিফাইড জিডিএস ক্যান্ডিডেট 2023-এর যাদের লিস্ট 3-তে যাদের নাম ছিল তারা পোস্টম্যান মেল গার্ডের জন্য কোয়ালিফাইড হবে, মানে মেল গার্ড ইয়ের জন্য তারা এলিজিবল আছে। এবং দেখো তোমাদের যাদের যাদের 2023-এর জিডিএসে লিস্ট 4A-তে নাম ছিল তারা এমটিএসের জন্য এখানে এলিজিবল, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। এবং এখানে তোমাদের কিন্তু এখানে দেখো তোমাদের ডেটও কিন্তু এখানে অ্যানাউন্স করে দিচ্ছে, যেটা হচ্ছে এক্সটেন্ডেড টাইম পিরিয়ড অফ সিকিং উইলিংনেস ফ্রম সারপ্লাস, যে কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 16/7/2024-এর মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্রুভালটা দিতে হবে। এবং পরবর্তী যেটা বলা হচ্ছে যে তোমাদের চেক লিস্ট ফরম্যাট ইনক্লোজ হেয়ার উইথ বিফোর 20/7/2024-এর মধ্যে কিন্তু তোমাদের এখানে সফট কপি এবং হার্ড কপি কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে কিন্তু ডেট, মানে তোমাদের ডেট কিন্তু এখানে অ্যানাউন্স করেছে যেটা 20/7/2024-এর মধ্যে, ঠিক আছে। তো এই হলো একটা বড় অপরচুনিটি, যারা যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে এটা কিন্তু তাদের জন্য একটা বড় যাকে বলে সুযোগ তাদের তৈরি হয়ে গেল। তো এখানে বুঝতে পারছো, তো এই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, আমি জানি যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা অপেক্ষা করছো যে স্যার আমাদের কবে বিজ্ঞপ্তি বেরোবে। তো দেখো তোমাদের তো জিডিএসের বিজ্ঞপ্তি তো বেরোবে, ঠিক আছে, 15ই জুলাই 2024 হচ্ছে তোমাদের জিডিএসের নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। এবার প্রশ্ন আসছে যে পোস্টম্যান মেলগার্ড এবং এমটিএসের জন্য, তো আমি সেটা তোমাদের আগে আমি ভিডিও করে বলে দিয়েছি যে সেটা কিন্তু সম্পূর্ণ এসএসসি কিন্তু এবার কন্ডাক্ট করবে, ঠিক আছে। এসএসসির মাধ্যমে কিন্তু এটা পুরোটাই কিন্তু কন্ডাক্ট হবে। এসএসসির কাছ থেকে এসএসসি এই ব্যাপারটা যেহেতু পুরোটাই মানে নিয়োগ প্রক্রিয়াটা যেহেতু কমপ্লিট করবে, কারণ তোমরা জানো যে এই যে পোস্টম্যান বলো, মেল গার্ড বলো এবং এমটিএস বলো, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রমোশন ভিত্তিতে কিন্তু নিয়োগ হয়। এবং কিছু পার্সেন্টেজ যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট, ঠিক আছে। তো এই ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু তখনই হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু এতদিন হচ্ছিল না। ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্যই যেটা বলছে যে যদি কোনো কারণে এই ভ্যাকেন্সি, মানে ধরো এত বছর ধরে যে শূন্যপদ, এই শূন্যপদ যদি পূরণ যদি না হয় তখন কিন্তু এদের বাধ্য হয়ে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে হবে। এবং এই ডাইরেক্ট রিক্রুটমেন্টটা যে করবে, ঠিক আছে, সে হচ্ছে এসএসসি করবে। তার জন্য এসএসসিকে কিন্তু 2025-এর মধ্যে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এসএসসিকে দিয়ে দেবে। তো এসএসসি কিন্তু এই পোস্টম্যান মেল গার্ড এবং এমটিএসের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, ঠিক আছে। তো এটা হতে পারে যে এমটিএসের জন্য যে এসএসসি যে এমটিএস কন্ডাক্ট করে তখন তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল, একসঙ্গে ব্যাপারটাকে মার্চ করে দিয়ে দিল। আর যে তোমার পোস্টম্যান বা মেল গার্ডের জন্য 10+2-এর যেটা বিজ্ঞপ্তি বেরোয়, যেটা উচ্চ মাধ্যমিক পাশের যে যোগ্যতার যে বিজ্ঞপ্তি বেরোয় এসএসসির তরফ থেকে, যেটা 2024-এ তো আর সম্ভাবনা নেই কারণ যেহেতু হয়ে গেছে। তো 2025-এই কিন্তু এটা পসিবল আছে এই বিজ্ঞপ্তিগুলো বেরোনোর, ঠিক আছে, পোস্টম্যান মেল গার্ড এবং এমটিএস। আর যারা যারা জিডিএসে যারা চাকরি পাবে তারা তো প্রমোশনের ভিত্তিতে, তোমরা জানো যে পোস্টম্যান মেল গার্ড বা এমটিএসের জন্য কিন্তু তোমরা প্রমোশন ভিত্তিতে 2 বছর 3 বছর বা কোনো জায়গায় 5 বছর 4 বছর যদি তোমরা সার্ভিস করো তাহলেও কিন্তু তোমরা এমটিএস বা মেল গার্ড পোস্টম্যানের জন্য কিন্তু তোমরা প্রমোশন পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এখানে ডিটেলস। তো এখানে যারা যারা মানে আবেদন করবে, যারা এই রকম যারা প্রার্থী আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করে দিও। এটা তোমাদের জন্য একটা বড় কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে যে ওয়েটিং ক্যান্ডিডেটরা এত ভালো একটা প্রমোশন লেভেল কিন্তু পাচ্ছে। অবশ্যই তোমাদের কিন্তু এই এলিজিবিলিটিটা থাকলেই তাহলেই কিন্তু এটা সম্ভব। তোমরা অবশ্যই কিন্তু তোমরা সেটা ভিডিওটাকে একবার পজ করে এইগুলো একবার দেখে নিও, ঠিক আছে। তো বাদবাকি তোমাদের যে টোটাল যে শূন্যপদ, আমি আবার বলে দিচ্ছি, তোমাদের এখানে টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে 3181টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এমটিএস, মেল গার্ড আর হচ্ছে তোমাদের পোস্টম্যান পদে, ঠিক আছে, পোস্টম্যান পদে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেটা সম্পূর্ণভাবে তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বিভিন্ন ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।